বিশাল বড় লড়াই আসছে, সেটা নামটা উল্লেখ করছি না, তো ওইখানে আশা করি তো আপনার তো চান্স 100% আগের থেকেই তো বলা আছে। কাড়াটার সঙ্গে 10 মিনিট টেকার মতন মোরদ কাড়া এখন পুলির মানে হয় না। রাস্তাটা যদি ক্লিয়ার দেয় আমাদের কারা বাইরে লাগবে কেন, একদম মাঝ মাঠে আসরেই লাগবে। ইয়াকে ধরিয়ে লাগবার মতন ক্ষমতা নাই কারো যে ধরিয়ে নিয়ে যাবে। আমার সঙ্গে যে কাড়া লাগাবো কাকা চান্স নিতে নাই হবে, একাত পারা যাবে কিনা আমার কাড়া ওইখানেই সিংটা ধুয়ে নেবে দাদাটা। ওইটাই আমি যে কেন মোবাইল রেখে আর কানার মতন মানে লিখে দিলে হয়েছি যে দেখো যে সিং ধোয়াবে তো যেখানে গাছ যেখানে বানিব সেখানেই সিংটা ধোঁয়াই নেবে। আর ছেলে আমি বুঝবো আমার ছেলেটা কেমন মানে জ্ঞান আছে জ্ঞান নাই খেয়ে লোকে কি বুঝবে। আর আমার কাড়া যতক্ষণ না বাজড়ায় আমার কাড়া পারাবে না, মানে আপনার কাড়াটাকে না কোনদিন শেষ হয় এই কাড়াটা বলছে হারিয়ে গেলে কি শেষ হয়ে গেল। কাড়াটা তো কোনো বুঝতেই পারি না, কাড়াটা পুরো তেজে আছে। তেজে আছে। পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়াবাসী ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি আমার গুরুদেবের সামনে এসে গেছি, তো ওনার পরিচয়টা আপনার সামনে তুলে ধরবো। ইনার কাড়ায় কয়েকদিন আগে লড়াই পার হলো, কিন্তু তার মধ্যে আবার জোড়া কনফার্ম করে ফেলেছি। তো ইনার কাড়া তো আমরা সবাই জানি যে রিমোট কন্ট্রোল কাড়া, কিন্তু তার আগে একটু পরিচয়টা করে দিই। গুরুদেব নমস্কার। আমার চ্যানেল আজ দ্বিতীয়বার বা আসলে নিয়ে তৃতীয়বার, একটু নতুন যারা আছে তাদেরকে একটু পরিচয়টা বলুন। আমার নাম ভুদম মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। আচ্ছা, তাহলে কিছু মানে কয়েকদিন আগে ধরো 15-20 দিনও এখন হয়নি আপনার কাড়া লড়াই পার হয়নি, এখন কাড়ার মানে তেজটা কমেছে না এখন ঘায়াল অবস্থাটা ঠিকভাবে সারিয়েছে? না কাড়াটা তো কোনো বুঝতেই পারি না, কাড়াটা পুরো তেজে আছে। তেজে আছে পুরো তেজে। আর যে ঘায়াল ছিল ঘায়াল হয়নি কাড়াটা, চট হয়নি? না একটু চট হয়নি, একটুকুও চট হয়নি? না একটু চট হয়নি। না, কারণ অনেকক্ষণ ধরো লড়াই হয়েছিল, আর যেভাবে বজরটা দিয়েছিল মানে শত্রুঘ্ন কাকুইও পারে নাই, আর রোলাটি হেমন্ত মাথায় তো বলেই দিয়েছিল যে ডিস্ট্রিক্ট ফার্স্ট যে বজরটা দিয়েছে, মানে এই বজরটা আরও বলছে আমার লাইফে আমি দেখিনি, বলছে আমার কাড়াটাও এরকম দিতে পারেনি। তো আপনি কি বলবেন যে আপনার কাড়াটা এভাবে শিক্ষা দিয়েছিলেন না আজকে প্রথম বজরটা দিয়েছিলেন? না না কাড়াটা প্রতিটা আসরে দেয়, প্রত্যেকটা আসরে? প্রত্যেকটা আসর বজর দেয়। না, অনেকেই বলছে হয়তো রিমোট কন্ট্রোল, তো রিমোটে হয়তো কন্ট্রোল করে করে নিয়ে যাচ্ছে। তো কাড়াটা আপনি কোথায় জোড়া করলেন আর কত প্রাইজ আছে আর কবে লড়াই একটু বললেন? জোর করেছি ধানাটাতে। ধানাড়াতে? হ্যাঁ। দিনটা কবে আছে? দিনটা 19-80। 19-80। আমি অনেকে কমেন্টে দেখছি যে বুধেব মাহাতোর এটাই শেষ মেলা, আমি অনেক কমেন্টে দেখলি ভিডিও। দেখো ওটাকে কাড়া কোনদিন শেষ হয়? এই কাড়াটা বলছে হারিয়ে গেলে কি শেষ হয়ে গেল? ঘুরি লাগাবো। কার কাড়া না হচ্ছে বলো? না দেখো সবার কাড়াই হচ্ছে, কিন্তু যেটা বললো পাবলিকে যেটা কমেন্ট করছে যে বুধেব মাহাতোর এই কাড়াটাই এই আসরে শেষ করে দেবে, হয়তো যে বলেছে হয়তো বুঝতে পারছে ওই কাড়াটাকে বেশি। তাহলে আপনি কি বলতে চাইছেন যে লড়াই দেখাতে পারবে না দেখে পালান দিবে? শোনো আমার কাড়া যতক্ষণ না বাজড়ায় আমার কাড়া পারাবে না, মানে আপনার কাড়াটাকে না বাজড়া অবধি? হ্যাঁ। আর আমার গাড়িটার সঙ্গে 10 মিনিট টেকার মতন মোরদ কাড়া এখন পুলির মানে হয় না। আমার গাড়ির সঙ্গে 10 মিনিট টেকতেই দিবে কেন আমার গাড়ি কোনো কাড়াকে? আমি এটা কনফার্ম করে বলে দিচ্ছি আমার গাড়ি 10 মিনিট টেকতে দিবে না। বলছেন সেটা ঠিকই আছে, কিন্তু যত জায়গায় আসলে লড়াই দেখেছি সেটা 10-12 মিনিটের বেশি টেকে নেই, কোথাও 11 মিনিট। কথা বলে দেয় লোকের কমেন্ট দেখে লাভ নাই, লোকে কি কাটা রাখি দিয়েছে আমার বলো? না লোকের কমেন্ট আমাকে একটা মানে কিছু ঘাস কে আনি দিয়েছে। না না, যা করতে হয়েছে আমিই করি, সে তো আপনিই করছেন। আমার ছেলে আমি বুঝবো আমার ছেলেটা কেমন মানে জ্ঞান আছে জ্ঞান নাই খেয়ে লোকে কি বুঝবে। নিজের ছেলেকে তো নিজেই ভালো করে নিজের ছেলে নিজেই বুঝা যাবে যে আমার ছেলে কি করবে কি নাই, লোকে বুঝতে পারবে। আমার ছেলেটার ব্যাপারটা তুমি বুঝতে পারবে না? দেখুন আপনার ছেলেকে আমি কি করে বুঝবো? আপনার ছেলে আপনার কাছে এখন ধরো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনার কাছে প্রেজেন্ট আছে। সেই কেন মোবাইল রেখে আর কানার মতন মানে লিখে দিলে কি বলেছি তো কোনো ভুল বলে নাই। যে চেন্নাই মুম্বাই খাটতে যায়নি, ঘরের লোক যখন পয়সা খুঁজছে তখন ঘরের লোককে পয়সা পাঠাচ্ছে না, বাবু সাহেব মোবাইল নিয়ে আর ঘরের লোককে কানায় আর মোবাইল নিয়ে চলে আসছে, বাসা কাট দিচ্ছে খায়নি আর কমেন্ট লিখতে লাগিয়ে যাচ্ছে। আচ্ছা, 5 টাকা গুটকা খাইনি প্রচার খুঁজছে আর কমেন্ট করছে এই বুধেব মাহাতো অমুক, এই বুধেব মাহাতো। তো যাই হোক, আপনি যেটা বললেন আপনার যে কাড়াটা প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে ওই আসরে, ওই কাড়াটা কত নম্বরে? ওইটা 1 নম্বরে। 1 নম্বর। দেখো ব্যাপার হচ্ছে যে কাড়া রাখা মানে কি, কাড়া রাখা মানে লাগাবার জন্য আরো দুধ দিয়ে যে দুধ দিবে এক আমি হাল বাইব এত জোড়ো না যে হাল বাইবে বলো না, সেটা কিছু নেই। তো যার জন্য আমি রাখি সেটা যদি না করি আচ্ছা বলো তো ওর পেছনে খাটিয়ে গেলাম। ওর পয়সা কি জন্য খাটবো আমি? আরেকটা কথা আমি যে ঢোল মানে মানে শুনে আসছি বা দেখিয়ে আসছি, আর ঝুট ঝামেলা হচ্ছে যেটা একদম মানে 100% হয়ে আসছে হচ্ছেও,
সিং ধোয়াধুয়ির ব্যাপার, তো সিং ধোয়াধুয়ির ব্যাপারটা আপনার কি মতামত? আমি বলে দিয়েছি ওদেরকে, বুঝতে পারলে? দেখো দেখো কাড়া লাগা মানে কোনো ঝুট ঝামেলা নয়। আচ্ছা, এটা দাদারাকেও বলেছি আমি যে কোনো মানে দেখো ঝুট ঝামেলা দিকে ভূতের মধ্যে যাবে কিনা। আর ওরাও ভদ্রলোক, ওরা বলে দিয়েছে যে ভূদেব দা তুমি কোনো টেনশন নিও না, তোমার কোনো ঝুট ঝামেলা হবে কিনা বলছি আমরা আছি। লোকগুলো কিন্তু অতি ভদ্রলোক, ভদ্রলোকের জন্য আমি জোড়া করলাম, মানে জোড়াম করতাম না আমি। আমার কাড়া তো লাগিয়েছিল 1 মাসও নাই, না না না, ভদ্র তো খাতিরে আমি জোড় করেছি। যেটা আপনি লড়াই করতে যাচ্ছেন ওই 27 দিন কি 28 দিন হচ্ছে লড়াইয়ের পর, হ্যাঁ হ্যাঁ মানে 1 মাসও পূরণ হচ্ছে না। হ্যাঁ। তো যেটা সিং ধোয়ার কথা বললাম সেটা উত্তরটা তো পেলাম না, যেটা বলতে দাদার চাইছি। আগে আমি বলেছি যে দেখো যদি সিং ধোয়াবে তো যেখানে গাছ যেখানে বানিব সেখানে সিংটা ধোঁয়াই নেবে। আচ্ছা, আসলে টাকা যাবে না? না আসলে টাকা যাবে কিনা আমার কাছে, আচ্ছা, টেকাতে পারবে না তাকে না টাকা? না 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 টাকা পারা যাবে কিনা আমার কাছে, ওইখানেই সিংটা ধুয়ে নেবে। দাদারা ওইটাই আমি অনুরোধ করছি, আর বলেওছি দাদার সঙ্গে, তার মধ্যে আমি 9 দিন দাদার বাড়ি যাবো তো। আচ্ছা, দাদারা অতি ভদ্রলোক, ভদ্রলোকের জন্য আমি জোরটা করেছি, অভদ্র হলে আমি জোর করতাম না। আমি আমাকে বলেছি, বলছি আমি একটা ডাং বলছি আমাদের তোমার কারার পিঠে পড়বে না। আচ্ছা, বলা আছে। হ্যাঁ বলা আছে, দাদারা সব কিছু বলে দিয়েছে, বলে আমি তুই যাচ্ছি আসরটাকে, নাহলে কি দরকার লাগিয়েছিল আমার যাওয়ার। আমার 27 দিনও না আমার মানে লড়াই লাগা হয় কাড়ার। সেটা দেখো আমার কাড়ার ব্যাপারটা আমি বুঝছি, যে আমার কাড়া চোট মোট কোনো লাগে না, কাড়া পুরো ছুটে বুঝছি। আচ্ছা, এখনো কি 3-4 জনের বাগালি? হ্যাঁ 3-4 জনে বাগাল যায়, একটা কাড়া 3 জনে বাগাল যায়। ও ভাই, তাহলে তো বিশাল ব্যাপার বলবেন। তো প্রাইজটা কত আছে একটু বলবেন? প্রাইস আছে 21,000। 21,000। হ্যাঁ আপনার তো কোনো চান্স নেই, ফার্স্ট চান্স সেকেন্ড চান্স নিতেও পারবে না, যে আপনার রিমোট কন্ট্রোল না 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 চান্স ও নিতেও আর পারবে না, না নিতে পারি না, আমার সঙ্গে যে কাড়া লাগাবো কাকা চান্স নিতে নাই হবে দ্বিতীয় চান্স নিতে হবে। না তো। আচ্ছা, তাহলে যে পাবলিক এখনো মানে প্রস্তুতি নেই নেই আপনার কাড়া লড়াই দেখার জন্য, তাদেরকে একটু কিছু বলবেন? না পাবলিক কি বলে হবে, পাবলিক না হলে তো মেলা লাগে না, একদম একদম। পাবলিক না হলে মেলা লাগে না। একদম। পাবলিককে সকাল সকাল দাদারা বলছি যেমন আসে, আচ্ছা, আর উল্টা পাল্টা কমেন্ট করে তো কোনো লাভ নেই, উল্টা পাল্টা কমেন্ট করে কি লাভ আছে? আর উল্টা পাল্টা কমেন্ট করবে তো আমি আর বলে দিই পাবলিককে, উল্টা পাল্টা কমেন্ট করবে ঘুরে ইউটিউব করে এমন দিব বলে যার যে মানে কমেন্ট করাটা ছেড়ে দিবে। আচ্ছা, না একটা আমি দর্শকদেরকে বলে রাখি, দেখুন আপনাদের জন্য এত মেন হচ্ছে, হ্যাঁ কাড়াটাকে খাওয়াছে পড়াচ্ছে নিজের বেটার মতন করে রেখেছে, আপনাদেরকে লড়াই দেখাবে। হ্যাঁ তাহলে কাড়াটা যে রাখে উনি বুঝে যে কাড়াটা কত কষ্টে আছে, হুম কিন্তু আপনি একটা মানে 10 সেকেন্ডের একটা কমেন্ট করে হুম কাড়া মালিকটা বা যে ব্যক্তিকে করছেন ওনার মনটা দিলেন ভাঙে, তাহলে এইভাবে কি আমাদের মানে যে সংস্কৃতিটা বাঁচে থাকবে কিনা আশা করি। তা আপনারা একটু যাকে কমেন্ট করুন, কমেন্ট করার কি দরকার আছে, ভিডিও দেখে ছাড়ে দিন, আপনার রাগ আছে ফোনটা বন্ধ করে শান্তি হয়ে যাবে। এইভাবে বলছি যেন কমেন্ট না করেন। ওদের তার কথাগুলো শুনে মানে আপনার তো আশা করি খুবই ভালো লেগেছে, একদম সঠিক মানুষ সঠিক কথা বলেছে, এর মধ্যে কোনো গলত নাই, আর কোনো ভিডিওর মধ্যে খারাপ ভাষাও কাউকে বলে নেই, আর কাউকে টার্গেটও করে নেই। তো এই কিনে যে ওনার রসিক যে রয়েছে ওনার কাছ থেকে 2-4 কথা জানবো যে লড়াই এবার খাবে। দাদা নমস্কার, নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা। নাম বাসুদেব মাহাতো, গ্রাম ধানসুলা, পোস্ট চাংখাড়া, থানা, জেলা পুরুলিয়া। এখন যে মানে যেটাকে আমরা জানি বা যেটা চিনি জিনিস ঠিক আছে, একদম বলছি এখন পুরা রান রান, মানে সে যেমন 1-2টা স্পিড মতো থাকে না হ্যাঁ। মহিলার, ওইটা খাওয়া মাত্র আধা ঘন্টা মানে কাউকে ই করা যাবে না। মাথা উঠার দিবে। হ্যাঁ, তো যাই হোক, বর্তমানে এখন কারা প্রস্তুতি কিরকম নিয়েছে? প্রস্তুতি ওই যেমন থাকে সেরকমই, কি প্রস্তুতি দিবে, ঘাস খাওয়া এখন। হ্যাঁ, এখন আর কোথায় কি পাবে। তাহলে যেটা চান্দ্রায় যে বজরটা দিয়েছে সেই বজরটা কি হবে না এবারে ধরে ধরে লাগে? দেখো ই বজার দিবে, ইয়াকে ধরিয়া লাগবার মতন ক্ষমতা নাই কারো যে ধরিয়া নিয়ে যাবে। আচ্ছা, ও নিজের রাস্তা নিজে করে নিবে, শুধু রাস্তাটা পালাই হচ্ছে ইয়ার। মানে তাহলে কমিটি কিছু বলবে না যে নিয়ম কানুন? কমিটিকে ওইটুকুই বলবো আমাদের তরফ থেকে যে আমাদের রাস্তা যেমন ক্লিয়ার দেয়, মানে ওই রাস্তায় যেরকম আগেবার আসরে যেমন রাস্তা মোটরসাইকেল মোটরসাইকেল টাইকেল এটা ওটা ছিল, যদি পাবলিকে মোটরসাইকেল টাইকেল আনিয়ে রাখিয়ে দেয় তো মানে একটু সেট করা করায়। কমিটিকে এটাই বলবো। মানে ধরে নাও 8 ফুট বাই 8 ফুট যেমন চওড়া রাস্তা থেকে 8 ফুট, তাই তো 8 ফুট যেমন কাড়াটা দুটা রসিক পাইরাতে পারে, 8 ফুট হলে যথেষ্ট যাওয়া যাবে। 3-4 ফুটেরও যেমন একটা রাস্তা দেয়। আচ্ছা, না একটু ফাঁকা মাঠ, তো ফাঁকা মাঠে 3-4 ফুট কেন নেবে, 8-10 ফুট নেবে, তার সাথে তো আরো 2-4 জন যাবে না আগে থেকে ঠেঙায় ঠেঙায় ঠোকায় ঠোকায়, জিসে কাড়াটা দৌড়ে যেমন না যায়, যেতে পারে। আসলে দৌড়াদৌড়ি ব্যাপারটা আলাদা, কিন্তু কাড়াটাকে যেমন 1 পাক ঘুরে দিলে 1 মিনিটে। রাস্তা পাইলে না কি করে, রাস্তাটা দিবে তবে তো বলো। তো এই কারণে বলছি যেন দৌড়ে যেমন না থকে যায় কাড়াটা, আসলে লড়ে থকে যাক আলাদা বাত আছে, কিন্তু মনে করেন লড়াইয়ের আগে যদি কাড়াটা থকে যায় তাহলে তো আর ওটা
লড়াই করতে পারবে না, তারা হয়তো যেটা ভাবেছিলেন 10 মিনিটে ফয়সলা হবে সেটা দেখবেন 5 মিনিটে ফয়সলা হয়ে গেছে, এরকম হবে। আর আপনারা যে জোড়াটা পায় কতটা খুশি, বা মেলা কমিটিকে কি বলতে চান আপনি? জোড়া পায়ে বিরাট খুশি। মেলা কমিটি ওখানে অনেক ভালো লোক বটে, ওরা কোনো এমনি নাই, ওরা যা করে এমনি লোকেই দর্শকে তোমার উল্টা পাল্টা কমেন্ট করে দেয় এটা ওটা। আমরা তো যাচ্ছি ওদের বাড়িতে যাই জোর করেছি করেছি, ওদের অনেক ভদ্র লোক বটে, সবাই ভালো ব্যবহার ট্যাবহার সব ভালো আছে। কমিটিকে আরো বলবো ওই যে সিং ধোয়া ধুয়ে যে ব্যাপার এখন চলছে ঝামেলা, তা আমাদের যেমন গাছে বাঁধা থাকতে এসে যদি ধোয়ার থাকে তো ধুয়ে লাই, কেন আসরে আমাদের কারা টেকাতে পারবে না। ইয়ার যে স্পিড আসরেই কারো কথা শুনবে না, যদি পাঘা পুচকে গেলে তার কারো কথা শুনবে না, এই নিজের বাপের কথা শুনবে না, বাপের কথা শুনবে বাগালের কথা তো শুনবে কি? না কারো কথা। আচ্ছা ওই যতক্ষণ ও পাঘাটা থাকবে গলাটা ততক্ষণই শুনবে, আচ্ছা, গলার থেকে পাঘা পুচকে গেলে আর শুনবে না কারো কথা। এবার ওর রাস্তা চাই মানে ওই আসরটার জন্য আসরটার জন্য, মাইকটা যেখানে বাজে সেইখানে। সেইখানে চলে যাবে। ও কারা এনে বাঁধা থাক না থাক যেখানে ওর মাইক বাজবে ওকে সেখানে যেতে হবে। তাহলে তো বিপদ হয়ে যেতে পারে, কারণ সে ওনাদের ওইখানেই কাড়াটা তো বলি যদি- যে ওনাদের রাস্তাটা কাড়াটা তো ক্লিয়ার রেখে দিবে। ওনাদের কাড়াটা যদি আসরে খুঁটায় বাঁধা থাকে আর যদি না খুলতে পারে আর আপনারা যদি আসর ঢুকে যান তাহলে তো বিপদ আছে। তাইলে বজর দিন দেবে যে ওই বাঁধা রঙে বাঁধা রঙ্গে। ও ভাই, তাহলে তো এবার মেলা কমিটিকে আমি একটা অনুরোধ করি, আপনারা একটা কাটার কোনো ব্যবস্থা রাখবেন, রশি যেন কাটা যায়। হয়তো ইনাদের কাটাটারে যদি হোডটা না খুলতে পারে তাহলে ইনাদেরটার জন্য ফুচকান দিয়ে যেমন কাটার জন্য, আর আপনাদেরটারে যদি হোড না ফুচকাতে পারেন তাহলে আপনাদেরটার জন্য। কারণ এই কাড়াটা বাবা বারুদ বরাবর, এই কাড়ার পুরুলিয়া জেলার এক চান্সে সবাই জেনে যাবে যে বাবা রিমোট কন্ট্রোল, তো রিমোট কন্ট্রোলে ইয়ার মানে এর কোনো সেন্স নাই, যাবে দুম বাস, তারপরে লড়তে লড়তে কতক্ষণ কি হবে বলা যাবে না। তো আশা করি যেটা চান্দ্রায় যেভাবে লড়াই দেখাচ্ছে মাঝ মাঠে, তো আমি বলবো এইখানেও যেমন এরকমভাবেই রসিকরা যেমন কাড়ার ছাড়ে আর আম পাবলিক যেমন সবাই মন ভরে লড়াই দেখতে পাই। মন ভরে তো আমরা দেখাবার জন্য যাচ্ছি আর কি। রাস্তাটা যদি ক্লিয়ার দেয় আমাদের কারা বাইরে লাগবে কেন, একদম মাঝ মাঠে আসরেই লাগবে, দেখিয়ে পালাবে কেন, এটা গ্যারেন্টি, পালান যাই ওর বাইরে লাগবে ওই রকম সিস্টেম নাই আমাদের। মানে এটা গ্যারেন্টি আছে যে একদম বাইরে গ্যারেন্টি যে মাঝ মাঠেই কাড়া লাগবে আমাদের, আচ্ছা। পালান যাই কাড়া লাগবে কেন আমাদের কোনো। বাই চান্স যদি ওয়াদা কাটাটা বাইরে যায় লাগলে তাহলে তো সেটা দেখো সেটা আলাদা ব্যাপার। আচ্ছা। আর প্রাইজ যে কোনো কথা আছে না, মাঠের বাইরে লাগলে দিব না এরকম কিছু বলা আছে? ওই সকল তো কিছু বলে না, বলছে যেখানে লাগবে প্রাইজ দিয়ে দিব, মানে যেখানে আর এক প্রাইজ পাবে। বলে যে হারালে প্রাইজ। আচ্ছা, যদি না কমিটি অনেক ভদ্রলোক বটে, ওই সকল করবে নাই। আর দেখো সবাই তো বুঝবে যে একটা জিনিস কত কষ্ট থাকে, লোকে এটা ওটা বলে দিতে পারে। সেটা তো ঠিক। আরেকটা জিনিস যেমন দাদা বলতে চাইছে যে মাঠের বাইরে হুম, আপনারা তো ধরে নাও ম্যাক্সিমাম 30 থেকে 40 কিলোমিটার দূর থেকে যাবেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনার মাঠটা থেকে কত 1 কিলোমিটার যাবে, তাহলে দূরত্বটা কার হবে, আপনার না ওনার? দূরত্ব আমাদের হবে। তাহলে উনি 1 কিলোমিটার মধ্যে যদি আপনার সঙ্গে না পারে মানে লড়াই করতে, তাহলে আর আমরা 40 কিলোমিটার আর রাস্তা 40 কিলোমিটার অতিক্রম করে যায় লাইছেন, তাহলে এটার মধ্যে তো ভাবার কথা আছে না। হুম। তো আশা করি আপনি যেভাবে কথাটা বললেন ওনারা খুবই ভদ্রলোক, আমিও সাক্ষাৎকারটা দেখেছি, ওনাদের কথার মধ্যে কোনো বাজ পাইনি, ভালো লোক আছে। এই কাড়ার লড়াই কবে দেখতে পাবো? দেখো সময় বলবে সেটা, সময়টা সময় বলি। আগাম জানাই দাও না যে আগাম কি করে বলতে পারবে, কারা দেখো হাত জিতের ব্যাপার আছে। সে ঠিক আছে, কিন্তু তাও দুটা তো যখন লড়বে তখন একজনকে হাঁটতে হবে কি, এটা তো গ্যারান্টি, হ্যাঁ এটা গ্যারান্টি। একজনকে তো মাথা নিচু করতে হবে কি, দেখতে অবশ্যই পাবে, হয় দুদিন আগে আর দুদিন পরে। তাহলে ওই আসরেই জানা যাবে। হ্যাঁ তা আমাদের তো সামনে একটা বিশাল বড় লড়াই আসছে, সেটা নামটা উল্লেখ করছি না, তো ওইখানে আশা করি তো আপনার তো চান্স 100% আগের থেকে তো বলা আছে। হ্যাঁ দেখো আশা তো সবাই রাখে না, ওইখানে তো যে মেলা কমিটি উনিও তো বলে দিয়েছে যে আপনার জন্য দুয়ার সব দিন খোলা, আপনি যেটাই নাম দিবেন আপনার দেখো এগুলা আছে লড়াবার জন্য রেখেছে, হারুক আর জিতুক ঘুরে লাগবে, বাইরেই লাগবে, বাইরেই লাগে, তারপরে গ্রামে। তারপরে গ্রাম। তো আমার ওঠানো মেলা আছে ফাল্গুনের 19 দিনটা মানে 19 যাবে। আমাদের সব থেকে শেষে মেলা হয় ফাগুন মাসে, ফাগুনে 19। ওটা ধরা বাঁধা মেলা। আচ্ছা, তাকে হাইলো কারা বাইরে দেখতে পাবে কারা ঘুরে। মানে ওইখানে পরাজয় হওয়ার পরও বাইরে আবার জোড়া ধরলো আরো দেখি কনফার্ম হয়ে আছে, যেটা বলে রেখেছে আপনাকে, তাই তো আগাম জোড়া কনফার্ম হয়ে গেছে। তাহলে যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর এনার কাড়ার মৌসুম কিরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো, কারণ এই কাড়া